So my dear students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. So আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো। অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা। তো প্রথমে টিচার্স ডে কংগ্রাচুলেশন, তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা জানাই। তোমরা অনেক জীবনে বড় হও, অনেক ভালো হও, অনেক বড় কেরিয়ার করো, সেই ইচ্ছা বা আশা মনে রাখি। তো যাই হোক, অনেক দিন ধরে অনেক কিছু রিকোয়েস্ট আসছিল, বিশেষ করে কৌশিক চক্রবর্তী, সৌম্যদিত্য, আরো কয়েকজন আছে। আর কৌশিক চক্রবর্তী আমাকে প্রথমে হ্যাপি টিচার্স ডে উইশ করেছে। আই থ্যাংক টু কৌশিক চক্রবর্তী অলসো। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে কি তোমাদের সবারই জন্য, নট ফর অনলি কৌশিক অ্যাকচুয়ালি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ করো না। আজকের আমরা ভেক্টরের পার্ট 1 পার্ট 2 করে ফেলেছি অনলি অন এমসিকিউ। আজকের ভেক্টরের এমসিকিউ পার্ট 3 হবে এবং টোটাল রেসপেক্টে ভেক্টরের পার্ট 4 হবে। বিকজ আমরা হচ্ছে কি ভেক্টর 1, 2, 3 আপলোড করেছি, দুটো এমসিকিউ আর একটা প্রবলেম সেট 2 এর উপরে ছিল, সেটাও আবার কৌশিক চক্রবর্তীর রিকোয়েস্টে ছিল। তো আস্তে আস্তে করে করবো, খুব বিজি শিডিউল থাকে যেগুলো সব মানে করা হয়ে ওঠে না, অনেক কিছু শিডিউল থাকে, সো টিউশনি থাকে, এই জন্য করতে পারছি না ভিডিও। আর তোমরা জানো ভিডিও করতে একটা প্রচুর পরিশ্রম লাগে। তো যাই হোক, আজকের কিছু এমসিকিউ হবে গুরুত্বপূর্ণ। আমরা আগের দিন যে পর্যন্ত এমসিকিউ করেছি দুটো সেটে, অর্থাৎ দুটো পার্টে আমরা যে এমসিকিউ করেছি তার দুটো পার্টের পর থেকে আজকের এমসিকিউ স্টার্ট হবে। ওকে, সো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, ডোন্ট স্কিপ। সো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো। আজকের ফার্স্ট প্রশ্ন 26-এর দাগে, ফোন 26-এর দাগে প্রথম প্রশ্ন দেখো। বলে দিয়েছে একটা ভেক্টরের, তাহলে ভেক্টরের আচ্ছা হেডিংটা হওয়া উচিত ভেক্টর এমসিকিউ পার্ট 3। ভেক্টর এমসিকিউ পার্ট 3 একটা বলে দিয়েছে এর মান 2 একক। তাহলে এর ভেক্টরের মানটাই বলে দিয়েছে 2। প্রশ্ন হলো 26, এ ভেক্টরের মান হলো 2 এবং এটি হলো xy তলে। দ্যাট মিন্স তুমি আন্দাজ করতে পারো এ ভেক্টরটা আই আর জে কম্পোনেন্ট দ্বারা গঠিত। যেহেতু xy তলে আছে, এগুলো যদিও আমাদের অঙ্কের মধ্যে লাগবে না, তবু আমরা শিখবো, তো শেখার রেসপেক্টটাই আমি বলছি। এ ভেক্টরটা বলেছি xy তলে অবস্থিত, তার মানে ভেক্টরটার চেহারাটা হবে আইজে প্লেনে থাকবে, হতে পারে এরকম দেখতে, হতে পারে ধরো এরকম দেখতে হতে পারে 3i, না 3i হবে না, ধরো √3 প্লাস অফ জে, মেবি দিস অর মেবি √3j, এরকম হতে পারে। বিকজ তুমি যদি এখান থেকে ভ্যালু বার করো তাহলে 1 স্কোয়ার, এখানে √3 স্কোয়ার, দ্যাট মিনস √4, তাহলে ভেক্টরের মান 2 আসতে পারে, এ ভেক্টরের মান 2 আসছে, এরকম কিছু তার হতে পারে। সেটা আমরা উই ডোন্ট বদার উইথ দিস, ঠিক আছে, বিকজ আই যে প্লেনে আছে, এটা আমাদের দরকার। এবার বলেছি এটি ধনাত্মক x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে। তাহলে ধনাত্মক x অক্ষের সঙ্গে এ ভেক্টরটা যেটা আছে, যার ভ্যালু হচ্ছে কে 2, সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অবভিয়াসলি y অক্ষের সঙ্গে তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকাটা বাঞ্ছনীয়, ঠিক আছে। বিরিয়ানি খেলে তো প্লেট ফাঁকা পড়ে থাকবে, এটা আর কিছু বলার থাকে? তাহলে এটা 30 হলে এটা 60 তো হতেই হবে, তাই না? সো এটা আবার ওরা বলে দিয়েছে, কি বলবো আর। সো অপর একটি ভেক্টর বি এর মান 5 একক। তাহলে 5 একক যেটি ধনাত্মক x অক্ষ বরাবর অবস্থিত। তাহলে এই দিক বরাবর একটা ভেক্টর আছে যার ভ্যালু হলো কিন্তু 5। ওকে, তাহলে a ডট b এর মান কত? খুব ভালো প্রশ্ন। তাহলে a ডট b এর মান কত? তাহলে কি করে করবো দেখো, উই নো a ডট b মানে কত হয়, ab cos of theta, যেখানে a হলো a ভেক্টরের মান, b হলো এই b ভেক্টরের মান, আর cos theta হলো দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর 2, দ্যাট ইজ a আর b ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল।
তাহলে এটা যদি ভেক্টর এ হয় যার মান 2, এটা যদি ভেক্টর বি হয় যার মান 5, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 30। সো সিম্পল এ ডট বি, এ বি কস থিটা তুমি লাগিয়ে দাও, এর জায়গায় 2 বসাও, বি এর জায়গায় 5 বসাও, আর থিটার জায়গায় তুমি 30 বসাও হাসতে হাসতে। 10√3/2 that is of 5√3। অপশন এ আই থিঙ্ক, অপশন এ আই থিঙ্ক, অপশন এ আই থিঙ্ক, অপশন এ আই থিঙ্ক মিলে গেছে। ওকে, তোমরা টুকে নাও, টুকে নাও না, টুকাটা খুব বাজে কথা, করে নাও, করে নিচ্ছি আশা করি। আই হোপ ক্লিয়ার। চলো চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে দেখো, যে দুটো ক্লাস আছে, একটা থিটা অ্যাঙ্গেলের জন্য যার হচ্ছে কি h1 ম্যাক্সিমাম হাইট হয়েছে, আর একটা 90 - থিটা অ্যাঙ্গেলের জন্য প্রজেক্টাইল অ্যাঙ্গেল যার জন্য h2 সর্বাধিক হাইট হয়েছে। ওকে, তো আর হচ্ছে দুটো ক্ষেত্রে আমাদের প্লাসের সীমা। তাহলে আমাকে যেটা বলতে হবে, এই আর h1 h2 এর মধ্যে সম্পর্ক কি হতে পারে। ওকে, আর h1 h2 এর মধ্যে সম্পর্ক কি হবে সেটাই আমাদের বার করতে বলেছে। তো তোমরা মোটামুটি জানো যে সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি হয়, ইউ স্কোয়ার বাই আই থিঙ্ক 2g সাইন স্কোয়ার থিটা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, 2gh থেকে আসবে, 2টা এখানে আসবে, 2টা থাকবে, তাই তো। তা 2টা আসবে মোটামুটি, h সমান ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা। তো থিটা অ্যাঙ্গেলের জন্য h1 আর 90 থিটা অ্যাঙ্গেলের জন্য h2 সর্বাধিক হাইট বলেছে। তাহলে তুমি h1টা করো, h1 যদি বার করতে পারো তাহলে ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা, যেহেতু প্রথম ক্ষেত্রে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো h2 ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার 90 - থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, তাই না। তাহলে h2টা থেকে কি পেলে, ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার, আর হবে না নিশ্চয়ই, তোমরা সবাই জানো কস স্কোয়ার অফ থিটা, এটা হবে। আচ্ছা, দুটো ক্ষেত্রেই প্রাসের সীমা হচ্ছে কে সমান বলে দিয়েছে আর, তাহলে সীমার ভ্যালু কি হয় আর, তাহলে ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা হয়। এটাই হলো আমাদের সাইন স্কোয়ার নয়, সাইন অফ 2 থিটা হয়। এটাই হলো আমাদের প্রাসের সীমা। তো তুমি এখন কি করবে, তুমি এখন করে দাও h1 আর h2 কে গুণ করে দাও। তাহলে কি পেলে দেখো, h1 আর h2 দুটোকে গুণ করে দাও। তাহলে u4 বাই 2g গুণ করলে 4g স্কোয়ার, আর cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা গুণ করে দিলে। এবার তুমি দুটোকে বর্গমূল করে দাও, h1 h2 কে বর্গমূল করে দাও। তাহলে কি পেলে দেখো, ইউ স্কোয়ার পেলে বাই 4 থেকে 2g পেলে, সাইন স্কোয়ার cos স্কোয়ার থেকে সাইন থিটা cos থিটা পেলে, সাইন থিটা পেলে আর cos থিটা পেলে। এবার দেখো তোমাকে প্রমাণে বলে দিয়েছে একটু উল্টে ভাবেই করি, আমি কোনো রিলেশন পাচ্ছি না, বিকজ আর এখানে সাইন 2 থিটা আছে, আর তোমরা জানো সাইন 2 থিটার ভ্যালু মানে হলো 2 সাইন এ cos b, দ্যাট ইজ অফ 2 সাইন থিটা cos থিটা, এটা তোমরা জানো। তাহলে তোমরা এখানে h1 h2 পেয়েছো, নিচে একটা আছে কিছু, তাহলে তুমি যেটা করবে এখন বোথ সাইডে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দাও। তাহলে 4 h1 h2 সমান 4 ইউ স্কোয়ার বাই 2g সাইন থিটা cos থিটা করে দাও। দ্যাট ইজ, দেখো 4 আর 2 দিয়ে 4 একটা কাটলে ইউ স্কোয়ার বাই 2g পেলে, উপরে একটা 2 গেল, সেই 2টা তুমি এইটার সাথে নিয়ে নাও, তাহলে 2 সাইন থিটা cos থিটা। দ্যাট ইজ তুমি কি লিখতে পারো, ইউ স্কোয়ার বাই 2g 2 সাইন থিটা cos থিটা মানে ইউ স্কোয়ার বাই 2g সাইন 2 থিটা। তার মানে বাঁদিকে পেলে 4 রুট ওভার h1 h2, ডান দিকে পেলে ইউ স্কোয়ার বাই 2g সাইন অফ 2 থিটা। তার মানে অপশন ডি ক্লিয়ার। ওকে, অপশন ডি আমাদের অ্যান্সার। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, ঠিকঠাক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
দেখো বলেছে এ ভেক্টর সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, আর বি ভেক্টর সমান সমান বলে দিয়েছে আই প্লাস জে। অ্যাকচুয়ালি বিটা আমি ধরে নিয়েছি, এই দুটো ভেক্টর তোমাদের বলে দিয়েছিল। এবার তোমাদের বলেছি যেটা যে এ আর বি এর মান কেমন হলে তাহলে একটা ভেক্টর অন্য ভেক্টরটার উপর লম্ব হবে, ঠিকঠাক? তো উই নো যখন লম্ব হয় ভেক্টর তখন তাদের ডট প্রোডাক্ট 0 হয়, ঠিকঠাক? যখন কোনো দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তখন তাদের ডট প্রোডাক্ট 0 হয়। বিকজ অফ এ ডট বি মানে হলো এ বি কস থিটা। তুমি যদি থিটার যায় 90 বসাও তাহলে cos 90 0, এ বি 0, তার মানে এটাই মানে এ ডট বি। তাহলে এ বি cos 90 করলে 0 আসছে, তার মানে ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90। তার মানে কি এ ডট বি 0 করলে ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 হবে যদি এ ডট বি 0 হয়। ওকে, তাহলে তুমি এ ডট বি 0 করে দাও, তাহলে এর ভ্যালু বসিয়ে দাও, এ আই ক্যাপ প্লাস অফ বি জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি 0, দ্যাট ইজ এ ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে এ আর বি সমান হতে হবে, এ আর বি সমান হতে হবে, তার মানে তোমার এ ভ্যালু যা হবে বি ভ্যালু তার নেগেটিভ ভ্যালু হবে। তাহলে অপশন মানে কত রকমের হতে পারে দেখো, তাহলে একটা কম্বিনেশন 2, -2 হতে পারে, একটা কম্বিনেশন 3, -3 হতে পারে, এ এটা বি। তাই তোমাদের গিভেন অ্যান্সারের মধ্যে বা গিভেন অপশনের মধ্যে এ আর বি অর্থাৎ যে দুটো ভ্যালু সমান আছে এবং উল্টো ক্যারেক্টারের আছে অর্থাৎ প্লাস মাইনাস সাইন আছে, তাহলে সেটাই তোমাদের অ্যান্সার হওয়া উচিত। তাহলে তোমাদের যেটা আছে দেখো অপশন ডি 1/√2 আর -1/√2। সো both value are same but with negative sign. ওকে, তো সেটাই হবে তোমাদের a dot b 0 অর্থাৎ a আর b এর ভ্যালু। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক দেখো 29 এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তাও বলে দিয়েছে দুটো বলের মান নয়, দুটো বলের যোগফল হচ্ছে তোমার বলে দিয়েছে 16 নিউটন এবং এদের লব্ধি বলে দিয়েছে 8 নিউটন এবং ক্ষুদ্রতর বলটি লব্ধি বলের উপর লম্ব, তাই তো? যদি লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হয় তাহলে বল দুটোর ইটসেলফ ভ্যালু কত, ঠিক আছে? তাহলে আমি ধরে নিই ধরো একটা বল পি আর একটা বল হচ্ছে কি কিউ। এবার এদের মধ্যে কেউ বড় ছোট হবে, আমি এটা ধরলাম পি গ্রেটার দ্যান অফ কিউ। তাহলে তোমাদের বলে দিয়েছে দুটো বলের যোগফল হলো 16। তাহলে তুমি একটা ইকুয়েশন পেলে P প্লাস কিউ ইকুয়ালস টু 16। আর কি বলে দিয়েছে না এই দুটো বলের যে লব্ধি অর্থাৎ P আর কিউ, এই যে দুটো বল তাদের লব্ধি সেটা হচ্ছে তোমাদের 8 বলে দিয়েছে, 8 নিউটন বলে দিয়েছে। আর লব্ধি বলটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব। এতগুলো কথা তোমাকে বলে দিয়েছে। তাই তোমাকে একটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো, তোমাকে আর কিছু কাজ নেই। তুমি একটা কাজ করো যে ধরো পি কিউটাকে তুমি ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নাও, ঠিক? তাহলে পি আর কিউ এই যে দুটো বল আছে তাদের মধ্যবর্তী বলটাকে মানে অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নাও। তাহলে তোমরা এখন ফর্মুলা জানো যে লেখো ধরি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ দিস আলফা। ওকে, তাহলে লব্ধি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি যদি তুমি সি ধরে নাও, সিটাই পরে আমরা 8 বসাবো, তা তুমি এইভাবে বার করতে পারো দ্যাট ইজ অফ পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার প্লাস অফ 2pq cos অফ আলফা, এটা ধরতে পারো। তাহলে তুমি এখন সি এর জায়গায় 8 বসিয়ে দাও, তাহলে এদিকে তুমি পি স্কোয়ার পেলে, কিউ স্কোয়ার পেলে, প্লাস অফ 2pq cos অফ আলফা পেলে। তাহলে এদিকে 64 করে দাও, স্কোয়ার করে দাও বোথ সাইড, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস অফ 2pq cos অফ আলফা, এটা পেয়েছো। এবার বলে দিয়েছে লব্ধি বলটা
ক্ষুদ্রতর বলের উপর লম্ব, দ্যাট ইজ এই কিউ। কিউ যদি এদিকে থাকে তার মানে 8 নিউটনটা এইরকম আছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90। তাহলে ক্ষুদ্রতর বলটা বা লব্ধি বলটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব, এইরকম একটা সিচুয়েশন তোমাকে বলে দিয়েছে। তাহলে মোদ্দা কথা পি প্লাস কিউ 16 পেয়ে গেছি আমি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা ধরেছি, সেই আলফাটাকে ধরে লব্ধি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে গেছি। এই পর্যন্ত শেষ নয় নিশ্চয়। এবারে হচ্ছে কি আর একটা যেটা কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে লব্ধি বলটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব, যেহেতু ক্ষুদ্রতর বলটা দেখো আমি কিউ ধরে নিয়েছি। ওকে, তাহলে এবারে আমি এবার আমাকে গো ব্যাক টু দা থিওরি, বিকজ থিওরি ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। থিওরি ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। থিওরি কি ছিল? থিওরি কি ছিল দেখে নাও। থিওরি তোমাদের এইরকম ছিল, ভেক্টর এ ভেক্টর বি, এই অ্যাঙ্গেলটাকে তোমরা আলফা ধরেছিলে, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছিলে, এটাকে তোমরা সি ধরেছিলে, আর তোমরা লব্ধি ডিরেকশন ট্যান থিটা বার করেছিলে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এরকম বার করেছিলে, তাই না? এই জিনিসটা বার করেছিলে। অর্থাৎ লব্ধিটা যদি এর সাথে অ্যাঙ্গেল করে থাকে থিটা, তাহলেই এটা এইখানটায় বসেছে। অর্থাৎ বির সাথে লব্ধি বলটা, খুব ভালো করে শোনো তাহলে, যে যদি থিওরি আমরা এরকম পড়ে এসেছি, ভেক্টর এ ভেক্টর বি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে আলফা, এটা হলো লব্ধি সি, আর এই লব্ধি সিটা এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকতো, আর ওই ট্যান থিটাটাই আমরা বের করতাম দিস ওয়েতে, ঠিক? কারণ আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখানে এই কথাটা যেটা বলতে পারি, এই যে বি ভেক্টরটা যেটা লব্ধি ভেক্টরের সাথে কোনো অ্যাঙ্গেল করে নেই, সেটাই বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা বসেছে। যে ভেক্টরটা অ্যাঙ্গেল করেছিল অর্থাৎ এ ভেক্টরটা, সেটাই লব্ধি ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছিল, ঠিক? তাহলে আমরা এখানটায় বলতে পারি এই এটা অ্যাকচুয়ালি এখানকার প্রশ্নানুসারে কিউর মতো রোল প্লে করবে, আর এই বি ভেক্টরটা পি এর মতো রোল প্লে করবে, বিকজ এখানে বলেই দিয়েছে লব্ধি ভেক্টরটা কিউর সাথে 90 করেছে। তাহলে এখানে লব্ধি ভেক্টরটা কার সাথে অ্যাঙ্গেল করেছিল? এ ভেক্টরের সাথে, সেটা থিটা ছিল, এটা 90 বলেছে। তাহলে এটাই এই কিউটা হলো এখন আমাদের বি এর রোল প্লে করবে, আর এটা তো লব্ধি ভেক্টর সি এর রোল প্লে করছে। তাহলে এটা হলো আমাদের, সরি আমি কি বললাম, তাহলে এই কিউটা হচ্ছে এখন এ এর রোল প্লে করবে, এ এর রোল প্লে করবে, ঠিকঠাক? বিকজ লব্ধি ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেই ভেক্টরটাকে আমরা বলেছি এ। লব্ধি ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল করে আছে তাকে আমরা বলেছি এ। ওকে, তাহলে আমরা এবার থিওরি এটা মুছে দিই। আমরা এই ফর্মুলা জানি, তাহলে এবারে তোমরা tan 90 বসাতে পারো। তাহলে বির জায়গায় আমরা পি বসাবো, সাইন আলফা বসাবো, বিকজ ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানি না। এর রোল কে কাজ করছে? কিউ, তাহলে কিউ বসালাম, প্লাস বি মানে পি কস আলফা বসালাম। এবার দেখো tan 90 মানে কত? tan 90 মানে হলো sin 90 বাই cos 90, sin 90 বাই cos 90। এবার দেখো sin 90 বাই cos 90 মানে হলো tan 90, sin 90 মানে 1 আর cos 90 মানে 0। দ্যাট মিন্স এই tan 90 টাকে তুমি লিখতে পারো 1/0 ফর্মে, sin 90 বাই cos 90, sin 90 বাই cos 90। ডান দিকে যা ছিল p sin আলফা বাই কিউ প্লাস পি কস আলফা বসিয়ে দাও। এখান থেকে একটা এলওসি লাইন করে দাও, এলওসি দুটো আছে নিশ্চয়ই, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে পি কস আলফা করে দাও। এবারে তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো, কিউ প্লাস পি কস আলফা ইকুয়ালস টু 0, এটার সাথে 0 হয়ে গেল। তাহলে পি কস আলফা পেয়ে গেলে ইকুয়ালস টু মাইনাস অফ কিউ, তাহলে পি কস আলফা ইকুয়ালস টু পেয়ে গেলে মাইনাস অফ কিউ, ঠিকঠাক? তাহলে ওয়্যার আমরা কি করেছি? তাহলে আমরা যেটা করেছি এই পর্যন্ত একটা ইকুয়েশন পেয়েছিলাম, পাওয়ার পরে লব্ধি বলটাকে বলে দিয়েছে ক্ষুদ্রতর বলের উপর লম্ব। ক্ষুদ্রতর বলের সঙ্গে আমরা এখানে থিওরি শিখেছি যে লব্ধি ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে এ ধরা হয়,
লব্ধি ভেক্টরটা এখন কিউর সাথে অ্যাঙ্গেল করে আছে, তাহলে কিউটাকে এ হিসাবে ট্রিট করতে হবে। ট্যান থিটা ফর্মুলা আমরা এরকম জানি, ট্যান থিটা এখানে 90, সেটা বসিয়েছি। বি মানে পি রোল প্লে করছে, তাহলে সেইভাবে ফর্মুলা বসিয়ে 1/0 করে কিউ প্লাস পি কস আলফা 0 করে পি কস আলফা ইকুয়ালস টু মাইনাস কিউ পেয়েছি। এই পর্যন্ত রামায়ণ এসছে, ঠিক আছে। এবার লবকুশের পালা। রামায়ণ এই পর্যন্ত শেষ, রামসিংহের কাজ শেষ। এবার লবকুশের পালা। পি কস আলফা ইকুয়ালস টু কিউ এসছে, ঠিক আছে। পি কস আলফা ইকুয়ালস যদি কিউ চলে আসে, পি কস আলফা ইকুয়ালস টু যদি মাইনাস কিউ আসে, তুমি এই জায়গাটাতে যে পর্যন্ত ছেড়েছিলে সেখান থেকে আবার শুরু করো। 64 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার প্লাস পি কস আলফাটা ওখান থেকে সেপারেট করে নাও, তাহলে 2q করে নাও। এটা দেখো 2q সেপারেট করে নিলে পি কস আলফা পড়ে আছে, ওই পি কস আলফার জায়গায় দেখো তুমি মাইনাস কিউ বসিয়ে দিলে, তাহলে পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, দ্যাট ইজ তুমি করতে পারো পি স্কোয়ার মাইনাস অফ কিউ স্কোয়ার ইকুয়ালস টু 64। আচ্ছা 64 এদিকে রাখো, 64টা পরে লিখবে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 64 পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে তুমি এবার কি করতে পারো, দেখো 64 এটাকে ফর্মুলা ফেলে দাও, পি প্লাস কিউ পি মাইনাস অফ কিউ। এবারে দেখো পি প্লাস কিউ 16 বলা আছে, পি প্লাস কিউ 16, তাহলে 64 ইন্টু 16 ইন্টু দেখো পি মাইনাস কিউ। তুমি এখান থেকে যেটা পেতে পারো, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 64 ডিভাইডেড বাই 16, দ্যাট ইজ অফ পি মাইনাস কিউ ইকুয়ালস টু 4। এই পি মাইনাস কিউ 4 আর এই পি প্লাস কিউ হলো 16। এবারে এই দুটোকে তোমাকে সলভ করে পি কিউ বার করতে হবে। লেন্দি, ঠিকঠাক এই পর্যন্ত করে নিয়েছো, পজ করে 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 নিয়েছো। আই থিঙ্ক একটু গার্ড করে দিই, আরো পজ করতে তোমাদের সুবিধা হলো। ওকে, ঢুকে না তাড়াতাড়ি। ওকে, তোকে হয়ে গেছে আশা করি, ক্লিয়ার। চলো তাহলে পি প্লাস কিউ যদি তোমাদের 16 হয়, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 4 এসছে, তোমরা সমাধান জানো 2p ইকুয়ালস টু 20, p ইকুয়ালস টু 10। p যদি 10 হয়, p প্লাস কিউ হলো 16, p হলো 10, q হলো 16, q হলো 6। This is your two values of those given vectors. Okay, that is p and q হলো 16 আর 10 আর 6। ওকে, চলো নেক্সট। এবার দেখো বলে দিয়েছে দুটো বিলিয়ার্ড বল তাদের ভেলোসিটি যথাক্রমে এইটা বলে দিয়েছে, আমি সেটাকে এ আর বি হিসাবে ট্রিট করে নিয়েছি, দুটোকে ধরে নিয়েছি। এবার দুটো বিলিয়ার্ড বল কি বলেছে না, আমাদের একই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তাই ধরো এইখান থেকে যাত্রা শুরু করেছে, ধরো এটা বি, এটা হলো এ। তা আমাদের প্রশ্ন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। সিম্পল, যখন এরকম থাকবে আমরা অলওয়েজ আমরা এ ডট বি, এ বি cos theta অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ অফ cos theta ইকুয়ালস টু তোমরা জানো এ ডট বি বাই অফ এ বি, বা তাহলে বা করে দাও, তাহলে cos theta এ ডট বি দেখো বসাও আই প্লাস অফ রুট 3 জে, এটা মুছে দাও আর লাগবে না। বি 2i প্লাস অফ 2j বাই এবি হলো ভেক্টর এ আর ভেক্টর বি এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কত দেখো, এর ভ্যালু হলো √1 স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার, আর বি এর ভ্যালু হলো দেখো 2 স্কোয়ার প্লাস অফ 2 স্কোয়ার। এবার আমরা জানি সমগোত্রীয় ফাইট, তাই তো, ডট প্রোডাক্ট মানে সমগোত্রীয় ফাইট, আন্তঃপ্রজাতির সংগ্রাম আগে আমরা বলে এসেছি। তাহলে আই মানে 2 দিল, √3 এটা মানে হলো 2√3 ডিভাইডেড বাই, এটা দেখো কি দিচ্ছে 3 প্লাস 1 4, রুটের মধ্যে আছে 2, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 4,
দ্যাট ইজ অফ 8। রুটের মধ্যে আছে 2√3, উপর থেকে দেখো 2 কমন আসছে, 1 প্লাস অফ √3, আর নিচে আসছে 4√3, তাহলে কেটে গেল 1 প্লাস অফ √3 বাই 2√3। এবারে করণী নিরসন করতেই পারো তোমরা, করণী নিরসন করতেই পারো তোমরা। বাহ, অ্যান্সার খুব ভালো দেওয়া আছে। যে আমি তো এটা আর করতে পারবো না, আমার কাছে ক্যাসিও ক্যালকুলেটর নেই, তোমাদের কাছে আছে। তোমরা যেটা করবে, দ্যাট ইজ অফ থিটা সমান cos ইনভার্স অফ 1 প্লাস অফ √3 বাই 2√3, and সিম্পল 15 ডিগ্রি আসবে, as simple as water. My English খুব poor. Okay, ক্লিয়ার হয়ে গেছে? টুকে নিয়েছো? চলো মিটা देते हैं इसको, বুঝলি? চলো এরপরে আরেকটা অঙ্ক করা যাক। তাহলে এরপরে যেটা করবে সেটা বলেছে, দেখো এটা 31, আগেটা 30 হলো, এবার 31 বলে দিয়েছে এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে 1 পারসন ইজ গোয়িং ইস্ট। আচ্ছা, আমরা একবার বলে দিই ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এদিকে একক ভেক্টর আই ক্যাপ, এদিকে একক ভেক্টর মাইনাস আই ক্যাপ, এদিকে একক ভেক্টর জে ক্যাপ, এদিকে একক ভেক্টর মাইনাস জে ক্যাপ ধরা হয়, তাই না? এগুলো সব আমরা জানি। তো একটা পার্সন 4i দ্যাট ইজ ইস্টের দিকে যাচ্ছে, তাহলে তার ভেলোসিটি হলো 4i ক্যাপ। আর এক ব্যক্তি দক্ষিণ 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, আর একটা ব্যক্তি দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে -3 জে ক্যাপ। তাহলে দিস ইজ ইউর ফার্স্ট পার্সন, দিস ইজ ইউর সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা, কিন্তু কোনো এরম পার্সন নয়। তো যাই, এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন। তো দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। তাহলে আমরা আগের দিনকে আপেক্ষিক বেগে যখন অঙ্ক করাই পার্ট 2 এতে, ভেক্টর মানে ভেক্টরের লেকচার নাম্বার 3 পার্ট 2, ঠিক আছে, সেট 2 যখন অঙ্ক করেছিলাম, সরি সেট 2 পার্ট 2 নয়, সেট 2 ভেক্টরের পার্ট 3 যখন করেছিলাম, তখন আমরা আপেক্ষিক বেগ সম্পর্কে হিউজ কনসেপ্ট দিয়েছিলাম অন ম্যাথামেটিক্সে, আমি থিওরি পড়াইনি। তো আমরা বলেছিলাম যে যে ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগ বার করতে হয় তার বেগটাকে বিয়োগ করতে হয়। দ্যাট ইজ অফ, আমি যদি এখন বলি কোন একটা লোক, তার লোক এ, তার ভেলোসিটি ভি এ, কোন একটা লোক বি, তার ভেলোসিটি ভিবি, তাহলে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির আপেক্ষিক বেগ, তাহলে ভিবি মাইনাস অফ ভি। এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির আপেক্ষিক বেগ ভিবি মাইনাস ভি। তাহলে আমাকে এখানে কি বলেছে দেখো, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে, অর্থাৎ এই দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বার করতে দেবে তার ভেলোসিটি অলওয়েজ বিয়োগ করে দেবে। তাহলে অতএব আ বে আপেক্ষিক বেগ দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে, তাহলে 4i মাইনাস অফ -3j, দ্যাট ইজ 4i প্লাস অফ 3j, 4i প্লাস 3j, অপশন এ। ঠিক আছে, মিলে গেছে। এবার 32টা একটু বেগ পেতে হবে অঙ্কটা করতে, ঠিক আছে? চলো, তার আগে আমরা 33, 34 করে ফেলতে পারি, 35 করে ফেলতে পারি। 32টা করতে গেলে আমাকে একটু বেগ পেতে হবে, বিকজ অফ 32 এর অ্যান্সারটা ভুল আছে। হ্যাঁ, চলো দেখো 33 বলে দিয়েছে কতগুলি, কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে। কতগুলি কমপক্ষে একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে? দুটো ভেক্টর। কেন? ধরো দুটো ভেক্টর, একটা ভেক্টর এদিকে গেছে, তার নাম ভেক্টর এ, যার ভ্যালু হলো 2i ক্যাপ, আর এদিকে আর একটা ভেক্টর গেছে যাকে তুমি বি বলতে পারো,
সেটা হলো -2i ক্যাপ এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে a প্লাস b করলে কত আসবে? তাহলে 2i -2i, অ্যাকচুয়ালি a প্লাস b, তাহলে প্লাস মাইনাস অফ 2i হওয়া উচিত, তাহলে অ্যাকচুয়ালি 0 হবে, 2i - 2i 0। তাহলে কমপক্ষে কোন একতলীয় ভেক্টরের পক্ষে ভেক্টর যোগফল 0 হতে গেলে কমপক্ষে দুটো ভেক্টর লাগবে, তিনটে ভেক্টর হলেও হবে। তোমরা তো ত্রিভুজ সূত্রে শিখেছো তিনটে ভেক্টর কি করে হতে হয়। তাহলে এইটা হলো একটা ভেক্টর, এটা হলো একটা ভেক্টর, দ্যাট ইজ a, দ্যাট ইজ b। এরকম ভেক্টর যদি c হয় তাহলে তোমরা লিখতে জানো a প্লাস অফ b ইকুয়ালস টু c ভেক্টর, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। এবার তুমি যদি c এর ডিরেকশনটাকে ঘুরিয়ে দাও তাহলে এখানটা তোমাকে একটা মাইনাস c বসাতে হবে, দ্যাট ইজ a প্লাস অফ b প্লাস অফ c ইকুয়ালস টু 0। তার মানে তিনটি একতলীয় ভেক্টর সাম্যাবস্থা অর্জন করতে পারে বা তাদের ভেক্টর যোগফল 0 হতে পারে। তাহলে ভেক্টর যোগফল 0 হতে গেলে যে কোনো একতলীয় ভেক্টরের পক্ষে বা একতলে যে সমস্ত ভেক্টর গুলো থাকবে কোপ্ল্যানার ভেক্টর, তাদেরকে অ্যাটলিস্ট লাইক দিস। ঠিক আছে, তাহলে 34 32টা করবো আমরা, 32টা করবো শেষে একদম করবো। তো 32টা একটু লেন্দি হবে আর অ্যান্সারটা ভুল আছে আই থিঙ্ক, আমি যতদূর জানি। তো 32টা ভুল আছে, তাহলে আমরা 34 করি ততক্ষণ। 34-এ বলেছে দেখো a cross of b equals to √3a dot b, এটা বলে দিয়েছে। হলে a প্লাস b এর মড ভ্যালু কত হবে, আমাদের এটাই প্রশ্ন। তাই খুব ইজি, তাহলে তুমি কি করবে অ্যাকচুয়ালি প্রশ্নে ভুল দেওয়া, হ্যাঁ প্রশ্নে হচ্ছে কি ভুল দেওয়া আছে, একটা জায়গায় প্রশ্ন নিজেরাই মিস্টেক করেছে। কোথায় মিস্টেক করেছে দেখো, বাঁদিকটা হলো a ক্রস b, তোমরা সবাই জানো a ক্রস b মানে হলো একটা ভেক্টর। ডান দিকটা দেখো a ডট b মানে হলো একটা স্কেলার, তার সাথে √3 একটা গুণ আছে মানেও স্কেলার। কিন্তু a ক্রস b হলো একটা ভেক্টর। এটা কখন ঠিক হবে, যদি এখানটা আমি একটা মড সাইন দিই। বিকজ তোমরা জানো a যদি এটা হয়, b যদি এটা হয়, তাহলে a ক্রস b তার মানে এরকম উপরের দিকে থাকে তার ভেক্টর c, তাহলে দ্যাট ইজ a ক্রস b সমান c। তাহলে রোটেশনটা অ্যান্টি ক্লক হয়েছে বলে তাহলে তার ভেক্টরটা উপরের দিকে হয়েছে, যেমন বোতলের চিপি খোলা, তাই তো? বোতলে যদি চিপি খুলি দ্যাট ইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, যদি আমি ঘোরাই তাহলে চিপিটা কোন দিকে ওঠে, উপরের দিকে। তার মানে a ক্রস b এর ডিরেকশনটা হলো উপরের দিকে। তাহলে a ক্রস b অলওয়েজ একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানটা বাঁ দিকটা ভেক্টর যদি মড সাইন না দাও, আর ডান দিকটা স্কেলার, ইকুয়েশন ক্যান নট বি a never satisfied, that is cannot be ever satisfied, okay? never satisfied হয় না, দুটো নেগেটিভ হয় না, তো cannot be ever satisfied। সো আমাকে যেটা করতে হবে, তো এখানে একটা আমাকে মড সাইন অ্যাপ্লাই করে দেওয়া উচিত। বাট পরীক্ষার সময় যদি তোমাকে এইভাবে দেয়, যেভাবে তোমরা এখন করছো সেইভাবেই করবে। তো তুমি কি করবে, a ক্রস b মানে দেখো a b সাইন থিটা তোমরা জানো খুব ইজিলি, √3 a ডট b মানে জানো a b cos থিটা। দেখো a b কেটে গেল, বা সাইন বাই কস tan করে দাও, ওখান থেকে √3 করে দাও, বা tan থিটা ইকুয়ালস টু √3 মানে tan 60, তাই থিটা ইকুয়ালস টু 60 হয়ে গেল। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু 60 হয়ে গেল। এবার তোমরা বলো, তোমাদের বার করতে দিয়েছে a প্লাস b এর মড, তার মানে কি তোমরা জানো হচ্ছে এটা a প্লাস b দুটো ভেক্টরের যোগ মানেই কোন একটা ভেক্টরের সাথে সমান হবে। এবারে বলো এটা কি রকমের দেখতে, ভেক্টর ট্রায়াঙ্গেল। তুমি যদি বোথ সাইডে ম্যাগনিটিউড সাইন নাও তাহলে কি বার করতে দিয়েছে, c এর মান, দ্যাট ইজ c এর মান মানে a প্লাস b এর মান। a প্লাস b এর মান মানে ভেক্টর ট্রায়াঙ্গেল লয়ের লব্ধি বার করা। ঠিক আছে, a প্লাস b এর মড ভ্যালু মানে হলো ভেক্টর ট্রায়াঙ্গেল লয়ের লব্ধি বার করা।
যখনই দুটো ভেক্টরের লব্ধি দেখবে, যখনই দুটো ভেক্টরের যোগ দেখবে, মানে সেটা হলো ট্রায়াঙ্গেল ল। আর যখনই দুটো ভেক্টরের মড সাইন দেখবে, মানে হলো ট্রায়াঙ্গেল ল এর লব্ধি বার করতে দেওয়া আছে। পুরো পৃথিবীর ইউনিভার্সাল ট্রুথ কথা, পৃথিবীর ইউনিভার্সাল নয়, ইউনিভার্সাল ট্রুথ। তো a প্লাস বি এর মড কি? তাহলে তোমরা জানো খুব ইজিলি ফর্মুলা, a square plus of b square plus of 2ab cos theta, a আর b এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো আমরা তো a আর b এর মধ্যে অ্যাঙ্গেল থিটা বার করে নিচ্ছি 60, এখানে বসিয়ে দাও a square plus of b square plus of 2ab cos of 60. You know the value of cos 60, that is of half. cos 60 মানে হাফ, ওই হাফ আর এই দুই কেটে যাবে, অনলি ab এ রুট। এবারে তোমাকে দেখো কিভাবে অ্যান্সারটা দিয়েছে, তোমাকে সেইভাবেই লিখতে হবে। তাহলে হোল টু দি পাওয়ার হাফ করা আছে, তাহলে অপশন এ অ্যান্সার। তাহলে a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ ab মানে হোল হাফ, রুট থেকে হাফে উঠে গেল। ওকে, রুট থেকে হাফে উঠে গেল, অপশন এ, অপশন এ। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন দেখো 35 বলেছে একটি বস্তুকণার প্রাথমিক বেগ 35, একটি বস্তুকণার প্রাথমিক বেগ 3i প্লাস অফ 4j, ত্বরণ a সমান বলে দিয়েছে 0.3i ক্যাপ প্লাস অফ 0.4j ক্যাপ, আর টি এর ভ্যালু বলেছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে ভেলোসিটির মান কত হবে? ঠিক আছে, ভেরি ইজি। we know the relation, from 1D motion. We know the relation from 1D motion. What we know? V vector is equals to u plus of a vector into t. V সমান u plus at, but in vector form এ একটু সাজুগুজু করেছে, পুজোর সময় আসছে তো, পুজো আসছে, সাজুগুজু করেছে। হ্যাঁ, বিকজ আমরা জানি তো v সমান u plus at। এবার পুজোর সময় একটু সাজুগুজু করেছে, পুজোর সময় একটু মাথায় টুপি ফুপি লাগিয়েছে, রোদ বৃষ্টি ঝড়, তাহলে ভেক্টর ফর্মে লিখে দিয়েছে। তাহলে তুমি এবারে ভি ভেক্টর কে রেখে দাও, ইউর জায়গায় তুমি 3i বসাও, 4j বসাও, এ ভেক্টরের জায়গায় তুমি 0.3i ক্যাপ বসাও, 0.4j ক্যাপ বসাও, পুরোটার সাথে একটা 10 মাল্টিপ্লাই ছিল টিটা। তাহলে ভি 3i ক্যাপ প্লাস অফ 4j ক্যাপ প্লাস 10টা এটার সাথে গুণ করলে দেখো 3i ক্যাপ আসবে, 10টা ওটার সাথে গুণ করলেও 4j ক্যাপ আসবে। 3i ক্যাপের সঙ্গে 3i ক্যাপ ধরো 6i ক্যাপ, 4j ধরো 8j ক্যাপ। তাহলে ভেক্টর ভি এর মান কত হবে? রুট ওভার 6a স্কোয়ার 8a স্কোয়ার, দ্যাট ইজ 10 একক অর মিটার পার সেকেন্ড। তাহলে অপশন এ, দ্যাট ইজ 10 একক বলা আছে। হ্যাঁ, অপশন এ। ওকে, চলো এর পরবর্তী প্রশ্ন যেটা আমাদের টার্গেট সেটা হলো 32। ঠিকঠাক 32। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো 32 এরটা বলেছে একটা বিমান 1960 মিটার উচ্চতায় উঠছিল, তার ভেলোসিটি 216 কিমি পার আওয়ার। ফ্রম পয়েন্ট এ হি ড্রপস অ্যান বম্ব, দ্যাট ইজ রাফায়েল বিমান, রাফায়েল, ঠিক আছে, রাফায়েল বিমান। তো সেখান থেকে বিমানটা থেকে বোমটা পড়েছে, কিভাবে পড়বে? একটা প্রজেক্টাইল মোশনে পড়বে, এবং বিমানের ভেলোসিটি যদি অ্যালং এক্স অ্যাক্সিস থেকে থাকে, হরাইজন্টালি থাকে, তাহলে আমাদের যে বোমটাও পড়েছিল, বোমটা যে নিক্ষেপ হয়েছে তার ভেলোসিটিও হরাইজন্টালি থাকবে এবং সেটা 216 কিমি পার আওয়ারই থাকবে। তারপরে আস্তে আস্তে করে গ্র্যাভিটি যত যাচ্ছে, গ্র্যাভিটি আস্তে আস্তে তার নিচের দিকে টানছে, অর্থাৎ এই পাতটা
আস্তে আস্তে করে বেঁকে এরকম চলে এসছে, পয়েন্ট বি তে চলে এসছে, অর্থাৎ পয়েন্ট বি তে গিয়ে হিট করেছে, যেটা একটা বাংকার আছে, ঠিক আছে, গিয়ে হিট করে দিয়েছে, চায়নার একটা কোনো বাংকার আছে ভাবো, গিয়ে হিট ডিস্ট্রাকশন। তো তাহলে যত এরকম এরকম হরাইজন্টাল হওয়া উচিত ছিল, বাট ডিউ টু গ্র্যাভিটির জন্য এটা আস্তে আস্তে করে নিচের দিকে আসছে এবং তার পাত্রা আস্তে আস্তে করে কার্ভ হয়ে গেছে, দ্যাট ইজ আ প্যারাবোলা হয়ে গেছে। ওকে, and we have to find out the distance between A and B, ঠিক আছে। তুমি এটাকেও A বলতে পারো, এইখান থেকে ধরো A আছে, তো এটাকে বাদ দাও, এই লাইনটাকে বাদ দাও, ঠিক। তাহলে তোমাকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এই এ বি ডিস্টেন্সটা তোমাকে বার করতে বলেছে। তো কি করবে তুমি? ফার্স্ট অফ অল কিছু করতে পারো আর না পারো, প্লেনের যে ভেলোসিটি 216 কিমি পার আওয়ার এটা জানি, তাহলে সেই ভেলোসিটি 16 পার আওয়ারটাকে কনভার্ট করতে হয় কিভাবে? মিটার পার সেকেন্ডে 5/18 দিয়ে গুণ করে। আমরা এটা আগে শিখেছি, 1D মোশনে আমরা ভেলোসিটি অনেক কনভার্ট করেছিলাম, সেখানে শিখে গেছি। তোমরা যারা নতুন দেখছো তারা পুরোনো ভিডিওগুলো খুলে খুলে দেখো। সো 18 এটা কাটলে তুমি পাচ্ছ আই থিঙ্ক 1 আর 2, দ্যাট ইজ অফ 60 মিটার পার সেকেন্ড। 18 12 216 হয়, তাহলে তুমি এখান থেকে 16 মিটার পার সেকেন্ড পাচ্ছ, অর্থাৎ বোমটা 16 মিটার পার সেকেন্ড থেকে অ্যালং এক্স অ্যাক্সিসে ছিল, ঠিক আছে। তাহলে বোমটা যদি অ্যালং এক্স অ্যাক্সিসে 16 পার মিটার পার সেকেন্ড থেকে যায়, 16 মিটার পার সেকেন্ড থেকে যায়, তাহলে তার অ্যালং ওয়াই অ্যাক্সিস অর্থাৎ নিচের দিকে যে ভেলোসিটি, তার কোনো কম্পোনেন্ট থাকবে না নিশ্চয়, বিকজ ভেক্টরে আমরা জানি যে যদি কোনো একটা ভেক্টর পার্টিকুলার একটা দিকে থাকে তাহলে তার কম্পোনেন্ট অন্য কোনো দিকে থাকবে না। তাহলে বোমটা বা প্লেনটার ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিসে ছিল উঁচুতে, মানে 1960 মিটার উচ্চতায়। সেই মোমেন্টে অ্যালং ওয়াই অ্যাক্সিস অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস অর্থাৎ নিচের দিকে তার কোনো ভেলোসিটি নেই, অর্থাৎ সে গ্র্যাভিটির রেসপেক্টে ফ্রি ফল হবে, ঠিক আছে, অর্থাৎ গ্র্যাভিটির রেসপেক্টে পড়তে থাকবে। তাহলে যেহেতু তার কোনো ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস নেই, মানে নিচের দিকে নেই, যদি সেটা হয় তাহলে তুমি বার করতে পারবে সেই দূরত্বটা নামতে কত সময় লাগছে। তাহলে তুমি কি জানো? তুমি জানো এটা ধরো 1960, হ্যাঁ, তুমি জানো ফর্মুলা H সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। H সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ইউ হলো প্রাথমিক বেগ, তাহলে অ্যালং ওয়াই ডিরেকশন দ্যাট ইজ নেগেটিভ ওয়াই ডিরেকশনে কোনো প্রাথমিক বেগ নেই, দ্যাট ইজ এটা ক্যান্সেল, এটা 0 হয়ে গেল। তাহলে থাকলো হলো অনলি H সমান হাফ জিটি স্কোয়ার, দ্যাট ইজ টি সমান 2h/g এর রুট, টি 2h/g এর রুট। তাহলে 1960 আর জির ভ্যালু দেখো 9.8, এটা রুট। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে দেখো ট্রিক দেখাচ্ছি কি করে তুমি ক্যালকুলেশনটা করবে। নো ক্যালকুলেটর, ওকে। তাহলে 2 করে দাও, 1960টাকে ইন্টু 10 করে দাও, তাহলে 196 ইন্টু 10 করে দাও, ঠিক আছে, বাই 9.8 করে দাও। এই পয়েন্টটাকে তুলে ওপরে 10 পাঠিয়ে দাও, ঠিক আছে। এবারে দেখো তুমি 98 দোকানে 196, এটা কেটে গেল 2, ঠিক আছে, 98 দোকানে এটা কেটে গেল, তাহলে 2 দোকানে 4 আর 10 10কে 100, তাহলে রুট 400, দ্যাট ইজ টি সমান 20 সেকেন্ড। তাহলে মাটিতে পড়তে বোমটা 20 সেকেন্ড সময় লাগবে, কখন না নিক্ষেপ করার পর থেকে। তো সে ওই সময়ে নিচে নামছে প্লাস সামনের দিকেও যাচ্ছে, বিকজ তার ভেলোসিটি অ্যালং ওয়াই এক্স ডিরেকশনে ছিল, তার মানে এরকম যেতে যেতে নিচে পড়ছে, তাহলে এরকম যাচ্ছে গিয়ে নিচে পড়ছে, তাহলে এই সোজাসুজি যে নিচে পড়তে সেটা লাগছে 20 সেকেন্ড সময়। তাহলে এইভাবে যেতে গিয়ে নিচে যেটা পড়তে সময় লাগবে সেটাও 20 সেকেন্ড সময় লাগবে, বিকজ অ্যালং তার নেগেটিভ ওয়াই ডিরেকশনে অর্থাৎ নিচের দিকে তার কোনো ভেলোসিটি ছিল না। তাহলে সে গ্র্যাভিটি রেসপেক্টে পড়বে, তাহলে গ্র্যাভিটি তাকে টেনে নেওয়াচ্ছে, সেটা হলো 20 সেকেন্ড পরে।
তাহলে আমরা বলতেই পারি ও 20 সেকেন্ড সময় ধরে সামনের দিকে গেছে, ও 20 সেকেন্ড সময় ধরেই সামনের দিকে গেছে। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা গেছে, যখন এখানে পড়লো এসে তখনও তো মাটিতে টাচ করে গেল, তাহলে নিচে পড়ার কোনো চান্স নেই। তাহলে ও 20 সেকেন্ড ধরে নিচে নেমেছে, প্লাস প্লাস আরো যে ঘটনা ঘটিয়েছে 20 সেকেন্ড ধরে সে এই লাইনের রেসপেক্টে, এই ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে সামনে এগিয়ে গেছে। কত ভেলোসিটি নিয়ে? 60 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, তাই তো? তাহলে তাহলে তুমি যেটা করবে, অতএব এ বি যে দূরত্বটা হবে 60 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম টি, বিকজ এস সমান ভি ইন্টু টি ফর্মুলা, দ্যাট ইজ 1200 মিটার। এটাই অ্যান্সার হওয়া উচিত। তোমাদের বইতে আছে 120 মিটার। ওকে, দ্যাট ইজ একটা শূন্যের কম পড়েছে, ঘাটতি পড়েছে, ঠিক আছে, শূন্যের ঘাটতি। তাহলে এ বি হবে আমাদের 1200 মিটার, এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তো এ বি হবে তোমাদের 1200 মিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা হবে 1200 মিটার। ঠিক, এবার এখান থেকে তোমাকে আরো একটা প্রশ্ন দেয়, যে কি প্রশ্ন না, আরো একটা প্রশ্ন দেয় যে কোন অ্যাঙ্গেলে নিচে পড়েছে, কোন অ্যাঙ্গেলে নিচে পড়তে শুরু করেছে। তাহলে তোমাকে ট্যান থিটা বার করতে হবে। তাহলে ট্যান থিটা বার করতে হলে দেখো, তুমি যদি এইখান থেকে যোগ করে দাও, এই অ্যাঙ্গেলটা যদি তুমি থিটা ধরে নাও, তাহলে ট্যান থিটা হচ্ছে কি তোমার দেখো লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব এটা, দ্যাট ইজ 1200, আর ভূমি মানে কোনটা? এইটা, দ্যাট ইজ 1960। তাহলে 60 কেটে গেল, এটা কেটে গেল, 4 দিয়ে এটা কাটলে তোমার 4 দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে 98, তাকে 2 দিয়ে কাটলে 49 হয়ে গেল, 4 দিয়ে এটা কাটলে 30 হলো। তাহলে থিটা হয়ে গেল tan ইনভার্স অফ 30/49। ঠিক আছে, tan ইনভার্স অফ 30/49। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে। আমাদের গিভেন এমসিকিউতে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, যে নিচে পড়তে কত সময় লাগবে সেটা বলেনি, কিন্তু তাকে আমাকে কতটা ডিস্টেন্স যেতে হবে সেটা তোমাদের জানতে চেয়েছে। ওকে, তা সেটা তুমি কি করে বার করছো? তুমি যেটা নিচে পড়ছে 20 সেকেন্ড সময় ধরে, তুমি যেটা বার করতে পারো, বিকজ তার অ্যালং নেগেটিভ ওয়াই ডিরেকশনে তার কোনো ভেলোসিটি নেই, তাহলে সে গ্র্যাভিটি রেসপেক্টে নিচে পড়ছে, তাহলে সেই পড়াটা পড়তে তার কত সময় লাগে সেটা তুমি বার করতে পারো। দ্যাট ইজ 20 সেকেন্ড সময়। ওই 20 সেকেন্ডে সে নিচে পড়ছে এবং সামনে যাচ্ছে। সামনে যাচ্ছে কত ভেলোসিটি নেই? 60 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যাচ্ছে সামনে। তো সেই 60 মিটার ইন্টু 20 গুণ করে দিলে তুমি 1200 মিটার পাচ্ছ। তাহলে তোমার এ বি যে ডিস্টেন্সটা, অর্থাৎ যেখান থেকে বোমাটা ফেলা হয়েছে সেখান থেকে 1200 মিটার দূরে চায়নার বাংকার ছিল। ঠিক আছে, রাফায়েল উড়িয়ে দিয়েছে। তো এরপরে কি করতে পারে? এরপরে আরো একটা প্রশ্ন থাকতে পারে যে কত অ্যাঙ্গেলে তাকে ছুটতে হবে। সেই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে এইখান থেকে। তুমি যদি এটাকে এরকম ধরে নাও, অতিভুজ করে নাও, তাহলে এটা যদি থিটা ধরে নাও, তাহলে ট্যান থিটা তুমি ভাবতে পারো হচ্ছে কি লম্ব বাই ভূমি, দ্যাট ইজ অফ লম্ব মানে এটা, দ্যাট ইজ অফ তোমার 1200, আর ভূমি মানে 1960 মিটার। কাটাকুটি ফাটাফাটি যত কিছু করতে পারো। ওকে, চলো এবার নেক্সট অঙ্ক। এবার নেক্সট অঙ্কে যেটা যাব আমরা, এমসিকিউ 6। আই হোপ এটা বোঝা গেছে। হ্যাঁ, আই হোপ এমসিকিউ 32 তাকে ছিল এটা। আই হোপ এমসিকিউ 32 বোঝা গেছে। আরো কিছু বাকি আছে, সেটা পরের নেক্সট ভিডিওতে আসবেই আসবে, সময় লাগে। আমাকে আবার একটু রিকোয়েস্ট করতে হবে সবাই, না সেটা কথা নয়, বিকজ অফ সময়ের অভাব হচ্ছে। যাই হোক, তো এমসিকিউ 6, অজয় দাস বলে একজন কমেন্ট করেছিল যে এমসিকিউ 6 স্যার একটু বলে দিন, আর 8। তো আজকে এমসিকিউ 6টা করবো। এমসিকিউ 6টা আমি স্কিপ করেছি। কেন স্কিপ করেছি তোমরা বুঝবে এক্ষুনি। ঠিক আছে, আমি এমসিকিউ 6টা খুলি। এমসিকিউ 6 বলেছে দুটো ভেক্টর এ বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। তাহলে 4টে অপশন দিয়েছে, এ প্লাস বি মড 1, এ মাইনাস বি এর মড গ্রেটার 1। যাই হোক, 4টে অপশন দিয়েছে, আমি তোমাদেরকে বলছি। তো 4টে অপশনের মধ্যে এটা হচ্ছে কি একটু গোলমেলে টাইপের অঙ্ক হয়েছে। আমি এটাকে মুছে দিলাম ততক্ষণ। তাহলে দুটো ভেক্টর বলে দিচ্ছি এ বি, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60, আর 4 অপশনস আর গিভেন। তো এটা সবচেয়ে মজার না?
সো এখান থেকে তুমি আরো একটা এক্সট্রা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, সেই প্রজেক্টাইল অ্যাঙ্গেলটা তুমি জেনে গেছো। ওকে, প্রজেক্টাইল অ্যাঙ্গেলটা জেনে গেছো। তাহলে যেটা বলে দিয়েছে আমাদের এমসিকিউ 6 এ আর বি দুটো ভেক্টর যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো θ60। চারটে অপশন আছে, a প্লাস বি এর মড হলো গ্রেটার 1, a মাইনাস বি এর মড গ্রেটার 1, আবার a প্লাস বি এর মড হলো লেস 1, a মাইনাস বি এর মড হলো লেস 1। এরকম কিছু চারটে অপশন আছে, সবই প্লাস দিয়ে লেস 1 মাইনাস দিয়ে লেস 1 আছে। তো এটা কেন আমি স্কিপ করে গেছি তোমরা বুঝতেই পারবে। দেখো তাহলে মড ভ্যালু মানে কি? মড ভ্যালু মানে লব্ধি বার করা। তাহলে তুমি a প্লাস বি এর লব্ধি বার করে নাও, দ্যাট ইজ অফ root over of a square plus of b square plus of 2ab cos 60 বসবে, যেহেতু থিটা 60 বলে দিয়েছে। তাহলে a প্লাস b এর মড কত পাচ্ছ দেখো, তাহলে a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার প্লাস অফ ab পেলে এর রুট, বিকজ অফ তুমি দেখো cos 60 মানে হচ্ছে তোমার হাফটা 2 এর সাথে কেটে গেলে ab বসবে। ওকে, এবারে দেখো a মাইনাস বি এর মড, তাহলে a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার মাইনাস বি যেহেতু, তাহলে 2ab cos অফ 60 বসবে। তাহলে a স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার মাইনাস অফ ab বসবে, দ্যাট ইজ এগেন কসটা হাফের সঙ্গে কেটে গেছে। ওকে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এ আর বি এর কোনো তো ভ্যালু বলে দেয়নি, তাই না? এ আর বি এর ভ্যালু কিছু আমাদের বলে দেয়নি। তাহলে দুটো ভেক্টর এ আর বি হলো তাদের মান কখনো হচ্ছে কি তোমার একের থেকে ছোট হয় না, ঠিক? একের থেকে ছোট হয় না, তুমি 0 ধরতে পারো না, ঠিক আছে? যদি ভেক্টরটা থাকে তাহলে ভেক্টরের ভ্যালু কখনো 0 হয় না, তা আমি 0 ধরবো, ঠিক আছে? আমি 0 ভেক্টর যেহেতু হয় নাল ভেক্টর ধরবো, শূন্য ভেক্টর। ওকে, শূন্য ভেক্টর ধরলে আমি কি পাচ্ছি সেটা দেখবো। ওকে, তাহলে শূন্য ভেক্টর ধরলে আমি কি পাচ্ছি সেটা দেখবো। তাহলে আমি ফার্স্ট কম্বিনেশন একটা ধরো চুজ করলাম, ফার্স্ট একটা কম্বিনেশন এ ধরো 2 চুজ করলাম, বি সমান 0 চুজ করলাম। তুমি যদি এখানটায় 2 বসাও তাহলে এটা হলো তোমার দেখো 4 পেলে, এখান থেকে 0 পেলে, ওখান থেকে তুমি 0 পেলে, বিকজ b0 a4 b0 a4 a মানে 2, তাহলে এটা হলো √4, দ্যাট ইজ অফ 2। তাহলে অপশন এটা স্যাটিসফাই করছে, তাহলে a প্লাস বি এর মানটা হলো গ্রেটার 1। ওকে, a প্লাস বি এর মানটা গ্রেটার 1, তাই তুমি 0 একের থেকে অলওয়েজ বড় আসবে, বিকজ তুমি বিটাকে কখনো এটাকে দুটোকেই 0 ধরতে পারো না, বিকজ দুটো 0 ধরলে তাহলে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কোনোদিন 60 বলতো না, ঠিকঠাক? বা কোনোদিনই দুটো 0 ধরা উচিতই নয়, ঠিকঠাক? তো এরপরে তুমি ধরো এখান থেকে বুঝতেই পারছো, তুমি যত কম্বিনেশনই করো না কেন, a1 b1 a0 b3 যাই কম্বিনেশন করো, এখানে একটা ভ্যালু পাবে এবং সেই ভ্যালুটা 1 এর থেকে বড় হবে, সেটা স্যাটিসফাই করলো। তুমি যদি মাইনাসে চলে আসলো, a মাইনাস বি তে চলে আসো, তাহলে a মাইনাস বি তে তুমি যদি চলে আসো, a সমান তুমি যদি 2 ধরো আর b সমান যদি 1 ধরো, a সমান 2 b সমান 1, যদি এটা ধরো তাহলে a সমান 2 b সমান 1, তাহলে a সমান 2 করলে এটা 4, b সমান 1, ab করলে তাহলে হলো 4, ab করলে হলো 4, বিকজ না 4 কোথায়, তাহলে 2 আর 1, তাই না? তাহলে 2 হলো, তো এখান থেকে 4 একে 5, তাহলে 3 পাচ্ছ, √3 পাচ্ছ। √3টাও তো 1 এর থেকে বড়, লেস হবে না, লেসটা হওয়াটা আই থিঙ্ক অসম্ভব। যদি হাফ ধরো, a হাফ b হাফ, আচ্ছা হাফ ধরে দেখো, a হাফ ধরো আর b হাফ ধরো, কি আসে দেখো, a হাফ ধরো b হাফ ধরো, a যদি হাফ ধরো তাহলে এখানে 1 এর 4 আসছে, b যদি হাফ ধরো এখানে 1 এর 4 আসছে,
এখানে এবি যদি তুমি হাফ হাফ ধরো, এখানেও 1/4 আসছে, দ্যাট ইজ অফ 3/4 আসছে, 3/4 মানে 0.75 আসছে। এটা রুট আছে 0.75 এর রুট মানে আই থিঙ্ক 0.8 বা 9 এর কাছাকাছি, 0.8। এটা 1 এর থেকে ছোট হতে পারে, এটা 1 এর থেকে ছোট, এটা 1 এর থেকে ছোট, ঠিক? কোনো ভেক্টরের ভ্যালু তো হতেই পারে 0.5, 0.3, 0.2, 0.5, 0.6, 0.7 এরকম হতেই পারে। ভেক্টরটা ইটসেলফ একের থেকে ছোট, কোনো কন্ডিশন মেনটেন করে দেয়নি যে ভেক্টর এ গ্রেটার দ্যান 1 এন্ড ভেক্টর বি গ্রেটার দ্যান 1, এই কন্ডিশন কিন্তু প্রশ্নে মেনশন করেনি। তাই তুমি যে কোনো কন্ডিশন বসাও এ আর বি এর, উইথ জিরো দিয়ে দেখিয়েছি 2 আসছে, যেটা এটা স্যাটিসফাই করছে। আবার যদি এ সমান হাফ বসাও, বি সমান হাফ বসাও, তাহলে 0.8 এর কাছাকাছি কিছু একটা আসতে পারে, 8 এর একটু বেশি আসবে, 8.56 কিছু একটা আসবে, সেটা কিন্তু 1 এর থেকে ছোট। তাহলে এ প্লাস বি 1 এর থেকে ছোটটাও স্যাটিসফাই করে গেছে। তুমি যদি মাইনাসে চলে আসো, মাইনাসটাতে, তাহলে এ যদি 2 বসাও, বি যদি 1 বসাও, তাহলে এখানে 4 1 5 পেলে, এটা 2 পেলে, এটা রুট থাকছে, এটা রুট থাকছে, তাহলে রুট 3 থাকছে, রুট 3টা হলো মানে 1.732, যেটাও কিন্তু আমাদের 1 এর থেকে বড়, ঠিক আছে? যেটাও কিন্তু 1 এর থেকে বড়। তাহলে এ প্লাস বিও 1 এর থেকে বড় হতে পারে, এ মাইনাস বিও 1 এর থেকে বড় হতে পারে, আবার দুটোই লেস 1 হতে পারে, ঠিকঠাক? সো আই থিঙ্ক অঙ্কটাতে একটু জটিল আছে, যে কিছু একটা প্রশ্নে মিসিং আছে। ফ্রম মাই পার্সপেক্টিভ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ বলছিলাম, তো ওটাতে জটিল একটা আছে কিছু, ঠিকঠাক? সেই জন্য আমি স্কিপ করে গেছিলাম। সো কিন্তু অজয় দাস বলে একজন স্টুডেন্ট, সো আমাকে বাধ্য করেছে বলতে, তো আমি বললাম জাস্ট এই কারণে। তো যাই হোক, আই থিঙ্ক অঙ্কটাতে কিছু একটা মিসিং আছে, মেনটেন করতে হবে এ গ্রেটার 1, বিও গ্রেটার 1, তাহলে একটা কিছু এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটার মধ্যে স্যাটিসফাই করবে, ঠিক আছে? আর তখন লেসটা হবে না, এই দুটো হতে পারে, ঠিক আছে? তাও হচ্ছে কি আমাদের সন্দেহ আছে। তো যাই হোক, আজকের ভিডিও হচ্ছে তোমাদের এই পর্যন্ত শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তার থেকে নিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর আমাকে প্রচুর ভাবে মোটিভেট করো। যদি না সাবস্ক্রাইব করো, বাই।